عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على من لا نبينا بعده محمد وعلى آله وأصحابه ومن والاه. أعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه العظيم من الشيطان الرجيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. آمنت بكلام الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভোলানাথপুর দক্ষিণপাড়া আহলে হাদিস জামে মসজিদ এর উন্নতি কল্পে ভোলানাথপুরের সমাজবাসীর উদ্যোগে অদ্য 2021 11 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ মাগরিবের এই ঐতিহ্যবাহী ধারাবাহিক বাৎসরিক ওয়াজ মাহফিলের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের উক্ত সভার দাওয়াতি মেহমান হিসেবে প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব এবং উপস্থিত আছেন আমাদের মাঝে সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব, বিশিষ্ট ওলামায়ে কেরাম, আজকের সভার সম্মানিত প্রধান বক্তা শেখ আব্দুল মুমিন বিন আব্দুল খালেক, মুহাদ্দিস, মাদ্রাসায়ে মুহাম্মাদিয়া আরবিয়া, যাত্রাবাড়ি, ঢাকা। এছাড়াও আরো দুইজন আলোচক বৃন্দ রয়েছেন, তাদের মধ্যে অন্যতম শেখ হাফিজ মাওলানা আল আমিন, উক্ত এলাকার কৃতি সন্তান, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, দারুল হাদিস মডেল মাদ্রাসা পাতিরা। এছাড়াও আরো উপস্থিত থাকবেন শেখ জাকির বিন ফজলুর রহমান খান, হাফিজ কুরআন, দাঈ, বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস। পুরো অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন উক্ত মসজিদের সম্মানিত ইমাম জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব এবং আমার সম্মুখে এবং পশ্চাতে অবস্থানরত সকল দ্বীনি ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদের সকলকে জানাই ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসার জন্য উদার্ত আহ্বান। অন্তরের অন্তর থেকে আল্লাহর জন্য কৃতজ্ঞতা। সেই তাকবীরের ধ্বনি যা শুনে আসমান এবং জমিন পর্যন্ত কেঁপে ওঠে, মুসলিমের ওই বাঘের হুঙ্কার যা শুনে কাফের শক্তি ভয়ে বিতস্ত্র হয়ে যায়, সেই তাকবীরের ধ্বনি দিয়ে আমরা উক্ত আসমানকে কাঁপিয়ে দিয়ে জোরস্বরে আল্লাহর জন্য বলি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে জালো, সহিহ হাদিসের আলো করে করে জালো। মাশাআল্লাহ। আল্লাহ, তুমি এই গর্জন পুরো মহল্লা, পুরো এলাকা, পুরো ঢাকা সিটি থেকে শুরু করে সর্বোপরি পুরো দেশ, পুরো বিশ্বে তুমি কোরআনের শাসন কায়েম করার তৌফিক দান করো, আমিন। পৃথিবীতে একমাত্র নির্ভুল নির্ভেজাল যে গ্রন্থটি রয়েছে সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আমরা যারা বই পুস্তক লিখি বা পড়ি, আমরা সকলেই ভূমিকায় লিখে দিই
শত চেষ্টার পরেও, শত গবেষণার পরেও ভুল ভ্রান্তি হতেই পারে। 2021-এর বইটা 2022-এ যদি আবার বের করি, ইনশাআল্লাহ সংশোধন করে দেব। যেমন আজকে একটি সংশোধন হওয়া দরকার, সেটা হচ্ছে যে এটা আমি বিশ্বাস করি এটা কমিটির কারণে নয়, এটা ছাপাখানার ভুলে হয়েছে। যে আমার যে আজকে যে অনুষ্ঠানে, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বের সম্মান আমাকে অর্জন করে দিয়েছেন যারা, এখানে শেখ ডাক্তার জামিল হোসেন এর বিপরীতে ভুলবশত ড দিয়ে ডক্টর চলে এসেছে। এটা অনেক জায়গাতেই হয় আমার সাথে। এটা আসলে আমি জানি কেন হয়। আমি মানুষকে বলছি, ক্যামেরা উপায় লোকদেরকে বলছি, এর পিছনে মূল কারণ হলো ছাপাখানার লোকেরা সবার নামের সাথে ডক্টর লিখতে থাকে। তো আমাদের কমিটিরা গিয়ে যখন তাদেরকে বলে, তারা ঠিকই লিখে দেয়, কিন্তু তারা আবার নিজের মন মতো করে এই আকারটা উঠিয়ে দেয়, ফলে এই ভুল ভ্রান্তিটা হয়। যদিও আমার হাতে যে লিফলেটটি রয়েছে এটার মধ্যে ঠিকই আছে। তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত ভুল এবং সংশোধন আমাদের প্রয়োজন জীবন পরিচালনার জন্য, ঘর পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, সম্মানিত পরিচালক সাহেব যেটা বললেন দেশ ও জাতি পরিচালনার জন্য, সেটা হচ্ছে কি দরকার? একটি বৃহত্তর সংশোধন দরকার। কি দরকার? সংশোধন। সংশোধন কাকে বলে? একটি জিনিস যা আমি আপনি তৈরি করেছি কিংবা তৈরি হয়ে আছে, এটাকে আপনি কয়েক ভাবে করতে পারেন। নাম্বার ওয়ান, আমি একটা ব্যানার বা প্লাস্টিক দিয়ে বুঝাই। একটা ব্যানারের মধ্যে কম্পিউটারে ডিজাইন করলেন, করে এখনো মূল কপিটা বের করে নিয়ে আসলেন। আপনি বললেন যে এই জায়গাটায় লেখাটা সাদা হলে ভালো হয়। আরো দুজন বললেন না সবই ঠিক আছে, খালি রংটা একটু লাল দিয়ে দাও। আর একজনের সে বলল উপরে তো সুন্দরী হচ্ছে, শাপলার পাশে একটা জাতীয় পতাকা দিয়ে দাও। তাহলে পোস্টারটা বা প্লেটটা ঠিকই আছে, শুধু একটু কি প্রয়োজন? সংশোধন। অনুরূপ ভাবে আমাদের এই মুসলিম দেশগুলোতে, যেহেতু বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, যেখানে 90%-এরও বেশি লোক মুসলমান বলে আমরা দাবি করি, এই দাবি অনুযায়ী সেটা সত্য দাবি আমি মনে করি আরো বেশি রয়েছে আলহামদুলিল্লাহ। যেভাবে তড়িৎ গতিতে মানুষ ইসলামের শোষিতর ছায়াতলে চলে আসছে, যেভাবে তড়িৎ গতিতে মানুষ সহি আকীদায় চলে আসছে, ইনশাআল্লাহ নাস্তিকরা এবং কুরআন বিদ্বেষীরা আর কয়েকটি বছর অপেক্ষা করুন, বাংলার মাটিতে ইসলামের পতাকা উদ্দীর্ণ হবেই হবে ইনশাআল্লাহ। हमारे चाहने से या ना चाहने से कुछ नहीं होगा। আমার আপনার চাওয়ায় কিছু হবে? কিচ্ছু হবে না। আল্লাহ যা চাওয়ার, আল্লাহ যা করার, তিনি তা করবেনই। তাই তার সেই মহান প্রেরিত পুরুষ, যিনি বিশ্বে আমাদের জন্য সংবিধান হিসেবে একটি গাইডলাইন দিয়ে গিয়েছেন, যার আলিফ থেকে শুরু করে বিসমিল্লাহের বা থেকে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একচুল পরিমাণ ভুল নেই। কিয়ামত পর্যন্ত ভুল কেউ ধরতে পারবে না। অতএব সেই মহান আদর্শের প্রতি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা হৃদয় থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দ্বীন ইসলাম এটা কোনো চারটিকারী বিষয় নয়। দ্বীন ইসলাম এটা কোনো ঘোষণা দিয়ে আসা নব্য আবিষ্কৃত ধর্ম নয়। দ্বীন ইসলাম কোন দেশের সংস্কৃতির সাথে মিল রেখে নতুন কোন কালচার নয়। দ্বীন ইসলাম এমন নয় যে কোন নবী বা নবী বা আমাদের সর্বশেষ নবীর হাত ধরে এসেছে। দ্বীন ইসলাম সেই শুরু থেকে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এই দ্বীনে ইসলাম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। একটু কথাগুলো গভীরভাবে বোঝার চেষ্টা করুন। আজকের এই মাহফিল, আমাদের এই মাহফিল আমরা কি করেছি? ব্যবস্থা করেছি, মাহফিলের
ব্যবস্থা করেছি, মাহফিলের আয়োজন করেছি, তাহলে এই আয়োজনের পিছনে, ব্যবস্থাপনার পিছনে কারো না কারো হাত আছে না? নাকি অটোমেটিক হয়ে গেছে? হাত আছে। যদি একটা ছোট্ট এই বাৎসরিক একদিনের আয়োজনের পিছনে শত শত ডজন ডজন যুবকের, আপনাদের মতো মুরব্বীদের, আলেম ওলামার সবার ঐক্য প্রচেষ্টায় একটি জিনিস, একটি সংগঠন, একটি বাড়ি, একটি প্রচেষ্টা তৈরি হয়ে গঠিত হয়, তাহলে এই দ্বীন ইসলাম এটা আপনি আপনি আসেনি, এইটার পিছনেও একজন রয়েছেন। তাহলে এই দ্বীন ইসলাম যিনি আমাদের জন্য উপহার দিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ, এটা তার দেওয়া ধর্ম। অনেকে বলে কি দ্বীন ইসলাম মুহাম্মাদের ধর্ম। এই জায়গাটা আমি আপনাদের বারবার খুতবায় সংশোধন করেছি। এটা হলো আমাদের প্রথম সংশোধন। এই শুরু হলো, আমরা ঢুকলাম সংশোধন কি কি দরকার, অনেক সংশোধন দরকার। তা আমরা সংক্ষেপে শুধু মূলগুলোর কাছে চাপ দিয়ে যাব। দ্বীন ইসলাম তাহলে কোন নতুন নব্য আবিষ্কৃত ধর্মের নাম নয়, এটা কোন প্রাচীন ধর্ম নয়। এটা ছিল, এটা আছে, এটা থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং এই দ্বীন ইসলাম বলতে আমরা যেটা বুঝি সেটা হলো জীবন পরিচালনার জন্য, আবারও বলছি, একটা জীবন ব্যবস্থা, একটা জীবন ব্যবস্থা। এটি কোম্পানি পরিচালনার জন্য শুধুমাত্র বস বা চেয়ারপারসন হলেই হয় না। এটি কোম্পানি পরিচালনার জন্য শুধুমাত্র চেয়ারপারসন দিয়ে হয় না, তার সাথে অনেক কিছু প্রয়োজন পড়ে। ম্যানেজিং ডাইরেক্টরের প্রয়োজন পড়ে, অ্যাডভাইজারের প্রয়োজন পড়ে, তারপরে কর্মীদের প্রয়োজন পড়ে, এরপরে ডাইরেক্টরের প্রয়োজন পড়ে। সকলে মিলে প্রতিষ্ঠিত করে গড়ে তুলে একটি সুন্দর প্রতিষ্ঠান। ঠিক মসজিদ, একটা মসজিদ করে একজনের অধীনে চলে না, এর পিছনে মুতাওয়াল্লি থাকে, যিনি হেবা করে ওয়াকফ করে দেন জমি, এরপরে সহসভাপতি, এরপরে উপদেষ্টা মণ্ডলী, ইমাম, মুয়াজ্জিন, খতিব, এরকম সব কিছু মিলেই হলো একটা। ঠিক অনুরূপ ভাবে আমাদের জীবন পরিচালনার জন্য প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো বাণী, যেগুলো তিনি শুরু থেকে আমাদের জন্য পাঠিয়েছেন। আরেকটু ক্লিয়ার করি তাহলে বুঝতে সুবিধা হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে সমস্ত আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিক ইলম আসতো, জ্ঞান আসতো দুনিয়ায় জীবন পরিচালনা করার জন্য, এবং ফেরেশতা এসে বা মালায়েকা এসে সকল নবীদেরকে যে শিক্ষাগুলো দিয়ে গিয়েছেন, যে কিতাবগুলো দিয়ে গিয়েছেন, যে সহিফাগুলো দিয়ে গিয়েছেন, এর প্রত্যেকটাই হচ্ছে দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে দ্বীন ইসলাম কোনো, আবার বলছি, নব্য আবিষ্কৃত বিষয় নয়। এই জন্য আমরা আজকের আলোচনা শুরুতে দাবি করেছিলাম, আমরা আমাদের প্রচলিত জীবন ব্যবস্থায়, প্রচলিত সমাজ ব্যবস্থায়, প্রচলিত রাষ্ট্রীয় ব্যবস্থায়, প্রচলিত বিশ্বনীতির ব্যবস্থায়, প্রচলিত অর্থনীতি ব্যবস্থায়, প্রচলিত সমাজনীতি ব্যবস্থায়, সকল ব্যবস্থার মধ্যে আমরা একটি সংশোধন চাই। কয়টা সংশোধন? একটা। আপনি বলবেন যে আপনি একটাকে বললেন, অনেক রয়েছে, একটা বললেন আমি একটাই দিই না। ওই একটি সংশোধন হলো সকল বিষয়ে যেমন আছে তেমনই থাক, যেখানে যেখানে ত্রুটি আছে এই কুরআন ঢুকে যাক। সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি? বিষয়গুলি নিয়ে ধাক্কা দেওয়ার দরকার নাই। স্কুল আছে থাকুক, মাদ্রাসা আছে থাকুক, সংসদ আছে থাকুক, বাজার আছে থাকুক, মার্কেট আছে থাকুক, পার্কেট আছে থাকুক, না সব থাকুক, কিন্তু ওখানে কি ঢুকিয়ে দেবেন? কুরআনটা ঢুকিয়ে দেন। ভাই আপনি এটা আবার কি বললেন? এটাও কি সম্ভব? জি সম্ভব। পার্কেটে কোরআন ঢুকাবো সম্ভব? হ্যাঁ সম্ভব। তো আপনি আমাকে সুযোগ দেন, সময় দেন, দিয়ে দেন, কোনো মিটিং আমি প্রমাণ করে দেবো কিভাবে সম্ভব। আপনি বৈধ জিনিসকে বৈধ করে দেন, আপনি অবৈধ জিনিসকে রেখে দিয়েছেন, তাই সেটা অবৈধ আছে। আমরা সবাই জানি টিভি এর পুরো অর্থ কি? টেলিভিশন বা টেলিভিশন বলি আমরা, টেলিভিশন বা টেলিভিশন, তাই না? এটাকে সব কি? টিভি। এই টিভিতে ভালো এবং মন্দ দুইটা আছে না? দুটা আছে। এখন টিভি যিনি তৈরি করেছেন, ধারাবাহিকভাবে অনেকের পেছনে হাত রয়েছে, লম্বা বিস্তারিত ইতিহাসে যাব না, তো তারা সিস্টেম দিয়ে দিয়েছেন যে আমাদের গতিকে, আমাদের অ্যাটিটিউড,
যে সমস্ত আমরা দেহ অঙ্গভঙ্গি করি, কথা সহ ইত্যাদি সবগুলো তারা একবারে হুবাহু নিয়ে আসবে। তো এই জিনিসটা তারা করে, সেখানে ভালো জিনিস আসতে পারে, আবার মন্দ জিনিস আসতে পারে। তাহলে যিনি করেছেন সে এর জন্য দায়ী হবে না। ব্যাপারটা ঠিক এইরকম, যেন কোনো সরকার তার দেশের প্রশাসনের হাতে অস্ত্র তুলে দিয়েছে, কিসের জন্য? দেশ, জাতি, জনগণের জানমাল রক্ষার্থে। এখন ওই বেচারা যদি রক্ষা না করে সকলকে তক্তা বানিয়ে দেয়, এটার জন্য কে দায়ী? সে নিজে দেয়, তাই না? তাকে তো এই কাজের জন্য দেওয়া হয়নি, সেই কাজ করেছে। তাহলে আমাদের প্রায় কিন্তু দেখবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে পুলিশ প্রশাসনের কোনো যদি ভুল থাকে, এটার পুরো দায়ভার পুরো পুলিশ প্রশাসন নেবে না, তাই না? একজনের ভুলের জন্য এখানে আমাদের একজন ভুল করে সবাইকে দায়ী করবো, হবে না। তাহলে আমাদের উচিত হবে যেখানে যেখানে সংশোধনী দরকার সেখানে সেখানে আমরা ঢুকিয়ে দেব এই কোরআনের আয়াতগুলো। আমরা যদি ব্যক্তি জীবন দিয়ে শুরু করি, সর্বপ্রথম আমার কাছে, তোমার কাছে, আপনাদের কাছে সকল ক্ষেত্রে আমরা কোরআনকে নেই না, সকল ক্ষেত্রে আমরা কোরআনকে চাই না, সকল ক্ষেত্রে আমরা তা বুঝে হলেও কোরআনকে শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ হিসাবে দেখি। এখন আপনি বলবেন আবার, তাহলে ভাই আমি কোরআন কি ধর্মীয় গ্রন্থ না? জি, ধর্মীয় গ্রন্থ। আমি বুঝেছি, আপনি বুঝেছি। এটা এমন এক ধর্মীয় গ্রন্থ যেটা সব জায়গায় কাজে লাগানো যায়, শুধু ধর্মীয় কাজে নয়। কিন্তু আপনি এটাকে ধর্মীয় বলতে শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, মিলাদ মাহফিল ইত্যাদি মৌলবীদের যে সমস্ত বিজনেস বাংলাদেশে চালু আছে, এই সবগুলোর উপর আমরা এটাকে ঢেলে দিয়েছি। ফলে আমরা এইখান থেকে আর না নিজেরা উতরাতে পারছি, না এই কোরআনকে নিয়ে জায়গা মতো বসাতে পারছি। কোরআনের কোন আয়াত 1450 বছরের মধ্যে আজ অব্দি পরিবর্তন হয়েছে? কোরআনের কোন অর্থ অনুবাদ করতে গিয়ে কেউ কি একটা অংশ বাদ দিতে পেরেছে? পারেনি। কেন পারেনি? কারণ এটা যেমন ছিল তেমনই আছে। তাহলে পরিবর্তন হয়েছে কারা? আমরা। পরিবর্তন হয়েছে কারা? আমরা মুসলমানেরা। তাহলে কুরআন পরিবর্তন হয়নি, আমরা পরিবর্তন হয়েছি। কিভাবে? আমাদের কাছে মনে হয় চারিদিকে এত লাইটিং, আজকে কত সুন্দর করেছে, সুবহানাল্লাহ। প্রতি বছরের চেয়ে এই বছরের আয়োজন সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আমার কাছে থেকে আপনাদেরটা জানি না, বলবেন যে শাহেখ তাহলে কি গত বছর সুন্দর হয়েছে? ওইটার চেয়ে এইটা সুন্দর হয়েছে। জায়গা, লাইটিং, স্টেজ সবকিছু একটা সুন্দর, এবং ভোলাবাসীর সম্মান ইনশাআল্লাহ রক্ষা হবে। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। এই যে পরিবর্তন, এই যে সংশোধন, আমরা নিজেরা নিজেদের মাঝে দিয়ে আসি না। আমরা মনে করি যে এই চাকচিক্য যা কিছু রয়েছে দুনিয়াবী বিষয়গুলো, এগুলোর সাথে আবার কোরআনের কি সম্পর্ক? এগুলোর সাথে আবার কোরআনের কি সম্পর্ক? কোরআন নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজ্জের কথা বলবে, এত কথা বলবে, আমরা তো এগুলি চাই না। কিন্তু আসলে আপনি বুঝেন না, কোরআনের একটি আয়াত 100,000 কোটি প্রশ্নের উত্তর। সুবহানাল্লাহ। যদি আপনাদেরকে বারবার বলেছি, যদি পৃথিবীর বয়স 500,000 কোটি হয়, হবে না? যদি পৃথিবীর বয়স আরো 500,000 কোটি, কয় কোটি? 1 কোটি না, 500,000 কোটি হয়, আর যদি এই কোরআনটাই থাকে, সেই পর্যন্ত এই কোরআনের প্রত্যেকটি আয়াত যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। কারণ এইটা শেষ জামানার মানুষের জন্য পাঠানো হয়েছে আসমান থেকে, লাউহে মাহফুজ থেকে। তাহলে আমাদেরকে আগে নিজেদের মধ্যে এই কোরআন সংশোধনের দরকার। এরপরে সমাজ, এরপরে রাষ্ট্র, এরপরে বিশ্ব। কেউ যদি নিজের মাঝে পরিবর্তন এনে এরপর ধাপে ধাপে এগোয়, তাহলে তার জন্য সেটা বৈধ হবে ইনশাআল্লাহ। আর কেউ যদি একটা বাদ দিয়ে আরেকটা করে, আরেকটু ভেবে বলি, আমরা এই বিষয়গুলো তুলবো। এই সংশোধনের জায়গায় গিয়ে এই আমাদের দেশে ধর্মের নামে যে জঙ্গিবাদ হয়, যারা বড় বড় কি বলে আলখাল্লা পরে অস্ত্র হাতে নিয়ে
নিরস্ত্র মুসলিম হয়ে মুসলমানদেরকে হত্যা করে, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে, সব সময় তারা মুসলমানদেরকে অমুসলিম বলে ফতোয়া দেয়, তাদের পক্ষে সংশোধনীটা জায়েজ নয়। তারা একটা সাইড দিয়ে দিয়েছে, আমি আবারও বলছি, কথাগুলো খুব সূক্ষ্ম, একটা সাইড দিয়ে দিয়েছে। ঠান্ডা মাথায় বুঝুন, আপনি দুপুরের খাবার প্রতিদিন ডাল ভাত সবজি ভাজি ভর্তা দিয়ে মাছ মাংস দিয়ে খান, কম বেশি 2-3টা আইটেম থাকে। আপনি একদিন বসলেন খালি সাদা ভাত খাইলেন, কেমন লাগলো? খাইলে খাইতে পারেন, লাগলো কেমন? ঠিক এরকম যারা ইসলামে সংশোধনী চান, যারা বিশ্বে আল কুরআন প্রতিষ্ঠিত করতে চান, তাদেরকে নিজেকে প্রতিষ্ঠিত করে, পরিবারকে প্রতিষ্ঠিত করে, সমাজকে প্রতিষ্ঠিত করে তারপর আর উপরের লেভেলে যেতে হবে। এবার আপনি যদি সবগুলোকে ঠিকঠাক ভাবে করতে পারেন, তাহলে আপনার হিসাব, আপনার কথা ভিন্ন। ঠিক আমরা আজকে যে সংশোধনী আলোচনা করব, আবারও বলছি, এটা একটা শুধুমাত্র, মনে আছে তো? এটা হলো আমাদের ব্যক্তি পর্যায়ে সংশোধন, পারসন টু পারসন। আমি করব, আপনি করবেন, আপনি করবেন। আবার কোনদিন সময় হলে, অন্য কোথাও দেখা হলে, এরপর আমরা পরিবার সংশোধনে যাব, এরপরে আমরা সমাজ সংশোধনে যাব, অবশ্যই আমরা রাষ্ট্রের দিকেও যাব ইনশাআল্লাহ। ব্যক্তি পর্যায়ে সংশোধন কি? ব্যক্তি পর্যায়ে প্রথম সংশোধনী আনবো, আমি শুধু নোটগুলো বলবো, হ্যাঁ, অনেক সময় লাগে, প্রত্যেকটার পিছনে আপনারা আস্থা রাখুন। আমার কাছে সহিহ হাদিস ভুরি ভুরি এবং কুরআনের আয়াত রয়েছে, কিন্তু সময় সংক্ষিপ্তের জন্য আমি শুধু টাচ দিয়ে যাব। ব্যক্তি পর্যায়ে সংশোধন, সর্বপ্রথম একজন মুসলিমকে মাযহাবী লা মাযহাবী, পীর পূজারী, বাজার পূজারী, শকর গুজারি, যে গুজারি হোক না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে 5 ওয়াক্ত সালাত বয়স হলে পড়তেই হবে, ঠিক না? ঠিক। ছাড়া আছে কোনো? না। কারণ এইটা যার মধ্যে নাই, তার সাথে কথা নাই, ওরা পরে হিসাব। তার মধ্যে সংশোধনের 6টা মাত্র আসছে, পরস্পর আরো পরে, হ্যাঁ, তারপরে তো আছেই। তো সংশোধনী আনতে হবে সর্বপ্রথম সকল বেনামাজিকে মুসলিম সালাত আদায়কারী হতে হবে। একটি প্রোগ্রামে গোপালগঞ্জে বলেছিলাম গত বছর সম্ভবত, যে আমাদের অনেক মুরব্বী রয়েছে, ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবেন, কাউকে আঘাত দিচ্ছে না, অনেক মুরব্বী রয়েছে যারা নিয়মিত সালাত আদায় করেন, পুরো পরিবারও করে, আপনিও করেন, আপনার পরিবারও করে, ঘরের স্ত্রীও করে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ওই মুরব্বীটা এই শাল গায়ে দিয়ে একবারে ফজরের সময় ঠান্ডা পানিতে উজু করে বাস্তিতে চলে আসে, কিন্তু যখন সে ঘর থেকে বের হয়, সে চিন্তা করে, দরজাটা যদি আস্তে করে না লাগাই তাহলে আমার বইয়ের ঘুমটা ভেঙে যাবে, দরজাটা যদি আস্তে করে না লাগাই তাহলে আমার ছেলেটা উঠে যাবে। ছেলেটা 8টা বাজে স্কুলে যায়, 7টা বাজে প্রতিদিন উঠে ওযু করে ঠিকই ফজরের সালাত পড়ে। কিন্তু বাপ বেটারা ভাবতেছে যে যদি আমি এখন ঘুম থেকে উঠিয়ে দিই, এই ছেলেটা আর ঘুম হবে না, আসলে ঘুম হবে না, ওই আমার স্ত্রীটা আর আধা ঘন্টা বেশি ঘুমাতে পারবে না। জেনে না জেনে, বুঝে না বুঝে, আবেগে পড়ে, শয়তানি ধোঁকায় পড়ে আমি আর আপনি আমার পরিবারকে সালাত থেকে দূরে রাখলাম। কথা ঠিক কিনা? ঠিক। দূরে রাখা হয়েছে না? এটা কিন্তু একটা মারাত্মক ভুল। আমি কোন ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে বলছি না, অনেক বিদ্বানগণ, অনেক বিজ্ঞ মানুষের ঘরেও হয়তো এরকম হতে পারে। আমাদেরকে সকল সালাত বা নামাজের কথা যখন আসে, তখন অটোমেটিক ফজরের কথা উল্লেখ করতেই হয়। দিনে আল্লাহ তুমি জোহরের নামাজ দিলা, সূর্য আকাশে টলমল করছে, আসরের সালাত দিলা, ছায়া দেখা যাচ্ছে, মাগরিবের সালাত দিলা, আহ কি সুন্দর আকাশ, সূর্য ডুবে গেল, এশারের সময়টা নামাজটা পড়ে ঘুমানো যায়, ফজরটা আবার ঘুমের পর দিলা। ফজরটা না হয় তুমি একটু এশারের 1 ঘন্টা পরে দিতা, পরে একবারে ঘুমাতে যেতা। আসলে বান্দা যদি একবার এগুলো বুঝতো, এই যে বিশাল জান্নাতটা, আমার কলিজার টুকরা সম্মানিত উপস্থিতি, এই যে আয়োজনটা, আমার আয়োজন দিয়ে বুঝাচ্ছি, এইটার পিছনে যে শ্রম দিয়েছেন, আজকের যদি মাহফিল কানায় কানায় পূর্ণ হয়, লোকেরা যদি ভালো বলে, আল্লাহর কাছেও যদি আপনাদের দিলটা নরম হয়ে যায়, তখন আয়োজক কমিটি মনে করবে সাকসেস হয়েছে, শত কষ্ট সাকসেস হয়েছে। দেখবেন দিন শেষে কেউ আর এটা নিয়ে কথা বলবে না, আর যা কষ্ট গিয়া ভালোই তো হইতো, আলহামদুলিল্লাহ।
তো এত বড় জান্নাতটা যে আপনি আমি পেতে চাই, যেখানে কি নাই, কাম নাই, কাজ নাই, আপনাদের খুবই বলছিলাম না, সলাতও নাই, রোজাও নাই, হজও নাই, আল্লাহ আকবার, ওমরাও নাই, খালি আছে কি সুখ আর সুখ। এইরকম সুখের জায়গা পেতে চান, ধরুন 15 বছর বয়সে বা 14 বছর বয়সে একটা ছেলে বা মেয়ের জৈবন এসেছে, দাড়ির পথ উঠেছে, বুঝতেছেন তো, বীর্য চলে আসছে, এক কথায় জৈবন চলে আসছে। ওই মুহূর্ত থেকে সে তার হায়াত 15 থেকে 60, 15 থেকে 60 আল্লাহ দিয়েছেন, বলে ধরলাম আমরা। তাহলে 15 থেকে 60 পর্যন্ত কত বছর লাগে? 45 বছর। এই 45 বছর ধরে নিলাম শত কষ্ট, পৌষ মাস, মাঘ মাসে, তারপরে কি জ্যৈষ্ঠ মাসে আর চৈত্র মাসের রোদ্রেও সে কনকনা রোদ্রে জোহর পড়লো, আর কনকনে শীতে ফজরও জামাতে পড়লো, ভুল হতেই পারে এক একদিন জামাত ছুটে যাবে, তো এই সলাদ গুলোতে পড়লো 45টা বছর, কি কষ্টটা এটা করলো। মরার পরে যখন সে জান্নাত পাবে, তখন তার এই কষ্ট তার কাছে কিচ্ছু মনে হবে না। তো এইটা কি ওই ট্রাম্পের জন্য তৈরি করতে জান্নাত? এইটা কি ওই আপা যাকে আজকে তার সেনাবাহিনীরা ধরে রেখেছে, অনেক চেষ্টা করতেছে, চিনছেন তো না, পাশেই আছে, ওই আপা যে এখন বন্ধ আছে, তার মনে হয় না আর ভাই রক্ষা আছে কিনা, আল্লাহ ভালো জানে। তো এই আপা আরো যে চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাইগুলো আছে না, ভাবে আছে তো, যারা প্রায় প্রায় গর্ত থেকে বের হয়, হ্যাঁ, মাঝে মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যঙ্গ করে একটা ঝাঁকি দেয়, এই ঝাঁকিটা কি খেয়ে যখন দেখে কোনো লাভ হয় না, আবার গর্তের মধ্যে পালায়। তো এই জান্নাত কি এই খালাতো ভাইয়ের ফুফাতো ভাই বলতে পারতো না, এইটা হচ্ছে এই ভোলানাথপুরের পেয়ারা বাটিরের তৈরি ঘরের ওই ছেলে বা মেয়ের জন্য, ওই নারী বা পুরুষের জন্য যার ঘরে হয়তো বৈদ্যুতিক লাইট ঠিক মতো জ্বলে না, ওই ব্যক্তির হয়তো টিউবওয়েলও ঠিক মতো নাই, রাস্তার আড়ালের মধ্যে গিয়ে কোনোভাবে সে জীবন যাপন করে, মানুষের চক্ষু আড়াল থাকে, ওই ব্যক্তিও যদি এই 45 বছর নিয়ম পালন করে চলে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ভুল ভ্রান্তি হলে তওবা করে, সে বলল আর রোজ হাসরে বিচারের পর আল্লাহ তার জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছে। সুবহানাল্লাহ। নাকি ওই হোয়াইট হাউসের জো বাইডেনের জন্য, তার জন্য আছে, যদি সে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের দরজা খোলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের দরজা খোলো আল্লাহ, এরা বলবে, তেরা জান্নাতের দরজা খুলবে। তো এই যে আমাদের যে অবস্থা, মুসলিম সমাজ, ব্যক্তি হিসাবে আমরা আবারও বলছি, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় আমরা ইসলামকে নিজেরাই অবজ্ঞা অবহেলা করি। স্পষ্ট কথা, আপনার 3টি ছেলে আছে, আপনি বড় ছেলেকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, যে কোনো কারণে হোক তুচ্ছ তাচ্ছিল্য করেন, মেজ ছেলেটা 500 টাকা চাইলে পারেন না 1000 টাকা দিয়ে দেন বাবা, আর ছোট ছেলেটা যদি একটু জড়ায় ধরে পিছের থেকে তার কোনো কথাই নেই, কি চাস বাবা। তো বড় ছেলেটা আসলে একটু কেমন কেমন যদি করেন, দোষ আছে তার মধ্যে, কেমন কেমন যদি করেন, এটা আপনার কেমন যদি লাগে তার দিকে, মাঝে মাঝে বলেও দেন তোর মতো ছেলে জন্ম না দিলেই ভালো। একবার ভেবে দেখুন তো, যদি আমার মতো আপনার মতো পাপী বান্দাদেরকে আল্লাহ তাআলা মুখ ফিরে আনেন, তাহলে আমার আপনার নাজাত আছে? তাই আমরা আজকের পরের থেকে নিজেদের মাঝে সংশোধনী আনতে চাই, আমরা বুঝতে চাই, আমরা বুঝাতে চাই যে এই কোরআন জীবনের সর্বাবস্থাতেই প্রয়োগযোগ্য। আমরা মনে করেছি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5 কুলি টুপি যেটা আপনারা হারুন মাদ্রাসায় থাকে যে এই এরকম 5টা কুলি থাকে, ছোটবেলা আমিও পড়ছি, আমি এটা জানতাম না, পরে বড় হয়ে যাচ্ছি ওরা নাকি বিশ্বাস করে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত দিলাম আর মাথায় দিলাম, শুনেছি এই বিশ্বাসে তারা এই টুপিটা পড়ে। তো এখন এই 5 কুলি দিয়েই যদি জান্নাত হয়ে যায়, তাহলে আর বাকি কুলি একটু খুলি, যদি জান্নাত পেয়ে যায় দিয়ে 5 কুলি, আসলে এবার বাকিটুকু খুলি। আরো যে কোরআন যে রয়েছে, এত এত আয়াত, বিধিবিধান, হুকুম, আহকাম, এগুলো কার জন্য? না, সম্মানিত উপস্থিতি, দ্বীনকে আমাদের কাছ থেকে আমরাই গুটিয়ে ফেলেছি, আর এইটার জন্যই আবারও বলছি সকল বিষয়ে কি দরকার? সংশোধন দরকার। আমি আবারও বলছি, চেঞ্জ শব্দ বলছি না, পরিবর্তন করতে হবে না,
বিশ্বাস করি যে অবস্থায় আছে এই অবস্থাতেই সম্ভব, শুধু কিছু সংশোধনী দরকার। আমরা বর্জন করতে চাই ওই হানাহানি, ওই মারামারি যা পদ পদবীর জন্য বিশ্বে মুসলিমরা করে, ঠিক না? নাকি আমরা চাই না এই হানাহানি মারামারি কাটাকাটি যা পদ পদবীর জন্য এক মুসলিম আরেক মুসলমানকে করে, এই পন্থা আমরা চাই? আমরা চাই না। আমরা চাই ইসলাম যে শান্তি নিয়ে এসেছে এই শান্তি হোক। আমরা চাই একটি দায়িত্বশীল রাতের চৌকিদার, আপনারা কি বলেন, প্রহরী, যে পাহারা দেয় আর কি, যে কোনোখানে অফিসে হোক বাইরে, এখানে অনেকে পাহারা দেয় সরকারি সম্পত্তি, যে এটা এই যে পাহারাদার যারা রয়েছে তারাও যখন পাহারা দেয় এইটা যেন নিয়োগ করে যে আমি যেমন এই জায়গাকে পাহারা দিচ্ছি আমার আমলকেও কিন্তু একজন উপর থেকে দেখছেন। এই বিশ্বাস যার মধ্যে আছে, এই বিশ্বাস যে মুসলমানের মধ্যে আছে, সে আবার হাইয়া লাফসালা শুনে কানে আঙ্গুল দিতে পারে? তাহলে বুঝতে হবে সংশোধন করতে হবে, সংশোধন করতে হবে। শুধু ব্যক্তি পর্যায়ে যদি সংশোধনী নিয়ে আলোচনা করি আবারও শত শত হয়ে যাবে। একেবারে হাত থেকে শুরু করে পা, চারিত্রিক গুণাবলী, ইবাদত, কথাবার্তা, মৌলিক আচার আচরণ, চলাফেরা, শোয়া, খাওয়া ইত্যাদি যা কিছু রয়েছে, বসা উঠা চলাফেরা, প্রত্যেকটির মধ্যে সংশোধন দরকার। কি সংশোধন? তর্কের খাতিরে বলছি। ধরুন আমরা আলেম ওলামারা, অনেক বড় বড় শায়েখরাও বলে যে চায়ের দোকানে আড্ডা পিটাবেন না, কেন? ওইখানে মানুষের নামে পরনিন্দা হয়। তারপরে কি হয়? কথা বলেন, টিভিতে সারাদিন গান, খবর, নিউজ চলতেই থাকে। ওকে, আর কি হয়? মাঝে মাঝে রাজনীতি নিয়ে দুইজনের মধ্যে তর্কাতর্কি হয়, একটু কাপটা পুড়েও মারে, মাঝে মাঝে গরম পানিও ছুড়ে মারে। তো এইগুলো হয় চায়ের দোকানে। আচ্ছা, আমরা আবার একটু উল্টা হই, কথাটা উল্টে আমরা চায়ের দোকানে গেলাম, কথা চায়ের দোকানওয়ালা কি করলো? প্রথমে খালেক ভাই সিগারেট ফেলে দিল। কথা বুঝতেছেন সবাই? চায়ের দোকানওয়ালা কি করলো? সিগারেট ফেলে দিল। দূর, আজকে সিগারেট বেচো না। 2 দিন পরে করলো কি? টিভিটা আছাড় মারলো। দূর, আজকে থেকে টিভি রাখুন না, কাস্টমার পাইলে পেলাম, না পাইলে নাই। 3য় দিন করলো কি? খালেক ভাই আর আমি ঝগড়া শুরু করছি মসজিদের কোন একটা কোনো কিছু নিয়ে বা সমাজের কোনো কিছু নিয়ে, রাজনীতি নিয়ে। আসতে গেলে বলো কি, বাইরে আমার দোকান থেকে দূরে গিয়ে করেন না। আল্লাহর কসম, এইটাই ছিল চায়ের দোকানের সংশোধন, ঠিক কিনা? আপনি কি খেয়াল করেছেন? আমরা কিন্তু আস্তে করে কোরআন চায়ের দোকানে ঢুকিয়ে দিলাম। কোরআন কি বলে? কোরআন বলে না পরস্পর পরনিন্দা করো না, আছে না? আয়াতগুলো আছে। কোরআন কি বলে? মন্দ জিনিস দেখো না, খেয়াল করতেছে? টিভিকে সরিয়ে দিলাম। কোরআন কি বলে? হারাম খেও না, হ্যাঁ, তাহলে আমরা সিগারেটকে সরিয়ে দিলাম। সংশোধন হয়ে গেছে। বোকারা বলে, আর বোকা বললে একটু বেশি হয়ে যায়, কিছু অনেক বড় বড় বিদ্বানরাও বলে সংশোধন করবো, সব চেঞ্জ করে ফেলবো, সব চলে যায় না। এত সহজ না। শত শত বছর ধরে বাংলার মাটিতে এত কিছু চলে আসছে, একদিনে মানে আমার পছন্দ পাটি সাপটার পিঠার মধ্যে কি নারিকেল দিয়া গুড় দিয়া আমি খাই, এর সাথে তুমি আইসা তো বেটার মধ্যে মরিচ ঢুকাও, ভেবো নাকি এত সহজ? আমার একটা রুচি আছে না, তো বাঙালিদের একটা রুচি আছে না, এই রুচি তাৎক্ষণিক পরিবর্তন হবে না। তাই আমি আবারও বলছি, দায়ীদের দিকে তাকিয়ে, আমার যে সিনিয়র হও বা জুনিয়র, আল্লাহর হস্তে সম্মান দিয়ে বলছি, আরো লেখাপড়া করতে হবে, আরো বুঝতে হবে, আরো গবেষণা করতে হবে। বক্তব্যের মাঠ কোনো খেলার জায়গা নয়, ক্রিকেটার বল নয়, হাতে নিলাম বাস চলে আসলাম, এটা 4 ছক্কা নয়। এইটা তোমাকে জান্নাত নিয়ে যেতে পারে। এই একটি আলোচনা, একটি আলোচনাই তোমার জন্য, ওই যে করে না তারা মিলাদ মাহফিল করে বাসে চলে যায়, কি করে না করে, এগুলো দিয়ে আবার জাহান্নামেও দিয়ে যেতে পারে। তাহলে এইগুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয়। তাই বলছিলাম সম্মানিত শ্রোতা বন্ধুরা, দরকার কি? সংশোধন। ব্যক্তি পর্যায়ে, আজকে অন্যদিকে যাবো না, আজকে ব্যক্তি পর্যায়ে সংশোধন। এবার আপনি মিলান, আমি কেন বলবো, আপনি মিলান। আপনার মধ্যে মনে হচ্ছে কোন একটা ভুল আছে, সত্যি এমনি তো ভাবিনি, আজকে আলোচনা শুনলাম, একটু খাতাটা দিয়ে বসে তো, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি নামাজি, হ্যাঁ আমি নামাজি লিখবেন। আমি সিয়াম পালন করি, হ্যাঁ আমি রমজান মাসে সিয়াম পালন করি। আমি হালাল উপার্জন করি, হ্যাঁ আমি উপার্জন করি। এই আপনার মনটা কি জানি একটু খটকা লাগতেছে কেন আমার কাছে? আপনার মনে আপনাকে বলতেছে যে না, আপনি যে জিনিসটা কিনেন বানান নিজে, আর প্যাকেট দিচ্ছেন আরেক কোম্পানি, আপনার নিজে থেকে ভিতরে চলে আসবে।
একটু বসেন না, একটু একা বসেন। অনেক তো আলেম ওলামার সাথে বসছেন, এবার একা বসেন, একটু একটু ঘরে একা বসে। আল্লাহর ঘরে বসতে হবে না, দরজা জানলাটা লাগায় একটু একা বসে, একটু হিসাবের খাতা করে। আবার যে এই জিনিসগুলা, আমার সংসারিক জীবন, আমার কি জানি দাম্পত্য জীবন, আমার যে স্ত্রী আছে, আমার যে মা আছে, এবার হকের হিসাব করেন। হক বাংলা লিখবেন, হক দিয়ে দিতে পারেন, হক লিখে এবার চিন্তা করেন, হ্যাঁ আমি তো আমার আন্দারে 10 জন কাজ করে প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিই, ইমামের বেতন তো প্রতিদিনই দিই, ছেলেটার কোচিং বেতন তো দুদিন মিস করি দেখা যা নিচে তাকায় দেখেন ওই যে ভদ্র মহিলা 365 দিন ধরে 30 বছর আপনার সংসারে ঈদুল ফিতর, ঈদুল আযহা সব দিন পর্যন্ত খেতেই যাচ্ছে, রান্না করেই যাচ্ছে, আপনাকে খাওয়াই যাচ্ছে, তাহলে তো কোনো কিছু গিফট দিলি। এইবার আপনার মনে হয় এই হকটা ছুটে গেছে। এইবার আপনি বড় একটা ফুলের তোলা দিয়ে, কথার কথা আর কি, ফুলই বললাম যে নারীরা ভালোবাসে, তার হাতে দিয়ে কইলেন সুন্দর করে, খালেক ভাই তো জানে না এমনি করে যে তুমি জীবন অনেক কষ্ট দিছি, তুমি মনে কিছু দিও না, আজকে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। কৃতজ্ঞতা করো, আমি কি করলাম? তুমি কিচ্ছু করোনি। তার বউরে বলবে খালি তুমি আমার এই গোটা জীবনটায় আমার পাশে ছিলে, আমার সন্তানকে মানুষের মতো মানুষ করছো, আমার বাপ মার পিছনে তুমি সেবা করেছো, আমাকে তুমি পরিচর্যা করেছো, তাই আজকে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম। সুবহানাল্লাহ। সংশোধন, এই কথাগুলো কেন আল্লাহ জানেন? আপনার কি মনে করেন এমনি মঞ্চে এসে বলে দিয়েছি? না, আমি দেখেছি অনেক লোক, অনেক দায়ীরাও সব জায়গায় ভালো, স্ত্রীর কাছে সে ভালো না। স্ত্রীকে সে রাস্তা রাস্তা বলবে নাকি, কিন্তু যখন তার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করা হয় কেমন তোমার স্বামী, 40 বছর ধরে সংসার করলাম, আমার একটু বুঝলো না। কেন বুঝে? তাহলে আপনাকে আবার হিসাবের খাতা খুলতে হবে। আপনার কাছে লাগতেছে, আপনি তাহলে সব দিয়ে রাখছি, ভরপুর সুখ দিছি, সোনা দানা বেনারসি শাড়ি কিচ্ছু বাদ রাখিনি, কিন্তু ওই স্ত্রীটা আপনার কাছে একটু সময় চেয়েছিল। প্রতিদিন সে চাইতো আপনি তাকে 2টা ঘন্টা সময় দেন, গল্প গুজব করেন। আপনি ব্যবসার কাজে, আপনি রাজনীতি কাজে, আবারও বলছি আপনি দলীয় কাজে এত ব্যস্ত, আপনি মসজিদ দিয়ে এত ব্যস্ত, আবারও বলছি আপনি মাহফিল দিয়ে এত ব্যস্ত, আলেমদের বলছি যে আপনি আপনার বউকে সময় দিতে পারছেন না। এইটাও হচ্ছে সঠিক ইসলাম নয়। ইসলাম তাই সংসার জীবনে, ব্যক্তি জীবনে কি প্রয়োজন? সংশোধন আনা প্রয়োজন। সংশোধন করবো কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের মাধ্যমে। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম লিআহলিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে, আমাদের সবাইকে বলতেছেন, সাহাবীদের বলতেছেন, তোমাদের মাঝে সবচাইতে উত্তম, বেস্ট পারসন, গুড পারসন, ভালো পুরুষ, সভ্য পুরুষ, আল্লাহওয়ালা পুরুষ হলো ওই পুরুষ যে ব্যক্তি, যে পুরুষ তার পরিবারের কাছে ভালো। সুবহানাল্লাহ। আবার আসছি, আবার উল্টা করি, একটু আগে কথা বললাম। তাহলে আপনি সমাজের মধ্যে এত প্রিয়, সত্যিকার অর্থে আপনার আচরণে সবাই মুগ্ধ, সবাই আপনাকে ভালোবাসে, যে জান দিয়ে দিতে চায় আপনার জন্য, একটা জায়গায় আপনি ধরা দিয়ে দিচ্ছেন, ওইটা হলো আপনার পরিবার। আমি আবারও বলছি শব্দটা, দ্বীনি কাজ করতে গিয়ে উল্লেখ করে বলছি, ওয়াজ মাহফিল করতে গিয়ে প্রতিদিন আপনি ঘুরে বেড়াচ্ছেন, রাস্তায় রাস্তায় মাঠ চষে বেড়াচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে না দ্বীনি কাজ, ওই দিকে আপনার বউ মাসের পর মাস বিধবা হতে বসে আছে। দিন এত সহজ না, দিন এত সহজ না, আবার দিন এত ঠিক নয়। তাই এক্ষেত্রেও প্রয়োজন সংশোধন। অতএব যে বা যারা ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে বা যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রচার করতে গিয়ে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন পথ, অন্য কোন মত, অন্য কোন আইন আদালত, আল্লাহর আইন আদালত ব্যতীত অনুসন্ধান করে, তাহলে তার পক্ষ থেকে কোন আমল কবুল করা হবে না।
ওয়াহুয়া, এটা দুটাই কথা, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর ক্ষতিগ্রস্ত মানে কি? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তাহলে দ্বীন ইসলাম আমরা কেন পছন্দ করি, এটা আলাদা টপিক, আমি হালকা করে বলে দিয়ে যাচ্ছি। আমাদের বক্তব্য শুনে যাচ্ছে। দ্বীন ইসলাম একদম কি দেখুন, দ্বীন ইসলাম আমাদের মাঝে সব সময় সৌন্দর্য, সাবলীলতা, আমাদের জন্য ন্যায়পরায়ণতা, নিষ্ঠা, সৌন্দর্য, সৌহার্দ্য, সম্মান, স্নেহ, ভালো, অর্থাৎ পৃথিবীর যত পজিটিভ শব্দ আছে, পৃথিবীর যত ভালো কিছু আছে, সবটুকু আছে এই ইসলামের মধ্যে। পৃথিবীর যত ভালো মন্দ মিক্সচার হয়ে আছে, ওইটা আছে অন্য ধর্মের, অন্য মতের মধ্যে। অন্য ধর্মেতে ভালো দিক আছে, থাকবে না কেন? পৃথিবীর কোন ধর্ম বলে না বাপ মাকে জন্য জমা দিয়ে দিই, কোন ধর্ম বলে? সত্যি কথা, ঠিক আমি মিথ্যা বলবো কেন? আল্লাহ আমাকে অনুমতি দেয়, আমার জানা মতে কোন ধর্ম বলে না বাপ মাকে ধরে জমা দিয়ে দিই। তার মানে ধর্ম ভালো কথা বলে, কিন্তু ধর্ম মন্দ কথাও বলে। অন্য অন্য ধর্মের মধ্যে দেখা যায় তাদের কথিত রবের পূজা করার জন্য তারা বাদ্যযন্ত্র ব্যবহার করে এবং এটাকে তারা উল্লাস মনে করে। ইসলাম ধর্ম কি বলে? রবকে সন্তুষ্টি করতে হলে যত বেশি সম্ভব আরো নীরবতা পালন করতে হবে। সালাতে আমরা কতটুকু চিৎকার দিয়ে সূরা ফাতিহা পড়ি, একবারে নরমাল না, বাইক থাকলে তো আরো আস্তে আস্তে পড়তে হয়, নিয়ম কেটে ওরা আসলে কথা ভিন্ন, এটা তো সারা জীবন না। আমরা কি করি? সালাতের মধ্যে একা পড়ি আর জামাতে পড়ি, কি করি? আস্তে আস্তে। কেন? কারণ আমাদের ধর্ম আমাদেরকে চিল্লা ফাল্লা শিখায় না। যুদ্ধের ময়দানের কথা ভিন্ন, তাদের কথা ভিন্ন। তাহলে যে ধর্ম আমাদেরকে ইবাদত থেকে শুরু করে মুআমালাত, আমার সাথে অমুকের দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, তাই না? হাতে হাতটা রাখলাম, ইয়াগফিরুল্লাহু লানা, আমিনা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আমার ধর্ম কি বলে? মা মিন মুসলিমানি ইয়ালতাকিয়ানি ওয়া ইয়াতাসাফাহানি ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইয়াতাফাররাকা। এই কালে আয়াত জামিল ভাই হাতটা মিলানোর পর পৃথিবীর যে কোনো মুসলিম, আমি আপনি বলে না, খালি দুইজন হাতটা ছাইরা আলাদা হইল, আল্লাহ রাসূল বলেন তাদের উভয়ের মধ্যে সকল পাপ ধরে পড়ে গেল। সুবহানাল্লাহ। এবার আপনি করে এটার কোন ধর্মে আছে? এবার আমার জানান এইটার কোন ধর্মে আছে? একটা এরকম শত শত না, হাজার হাজার বলতে পারে। আমাদের ধর্মই একমাত্র সত্য। এই কথাটা কেন বলেছিলাম? যে সকল ধর্ম কম বেশি ভালো কথা বলে, শুধুমাত্র ভালো কথা বলে, শুধুমাত্র ন্যায্য কথা বলে, শুধুমাত্র প্রমাণ ভিত্তিক কথা বলে, শুধুমাত্র হক কথা বলে, শুধুমাত্র সত্যি কথা বলে, এই ইসলাম। তাহলে ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে জালো, আল কোরআনের আলো করে করে জালো, আল হাদিসের আলো করে করে জালো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বলছিলাম প্রয়োজন সংশোধনের। তাহলে মা মিন মুসলিম মানিটা আবার বলি, যখন দুইজন মুসলিম একত্রিত হয়, আলতাকিয়ান মিলিত হয়, সাক্ষাৎ হয়, ফায়াতাসাফাহান দুইজনের দুজনের সাথে হাত মিলায়, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইয়াতাফাররাকা। এখনো উনি বাড়ির যায়নি, আমিও বাড়ির দিকে যাইনি, খালি আলাদা হইতে না হইতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই আমলে কয় পয়সা খরচ হয়? কোথায় যেতে হয়? হজ করতে তো মক্কায় যেতে হয়। এই আমলটা করতে হলে কোথায় যেতে হবে? এই ঘরের থেকে এই ঘরে আসছেন আপনি, বাবা আপনার সন্তানের সাথে দেখা হয়েছে, হাতটা মিলে আলহামদুলিল্লাহ, বাপ ছেলের গুনাহ মাফ। তো আমাদের ধর্মই একমাত্র ধর্ম না বলে কার কোনটাকে কোন যুক্তিতে বলবো? সুতরাং আমরা চাই অচিরেই সারা বিশ্বে, পৃথিবীর সব জায়গায় ইমাম মাহদীর নেতৃত্বে কুরআনকে বুকে ধারণ করে ঈসা মাসীহের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন এই আল কোরআনের বিধানকে সর্বত্র ছড়িয়ে দেখ। আমিন। আমরা বলছিলাম প্রয়োজন কিসের? সংশোধন। তাই আমাদেরকে
ভাবতে হবে যে কোনো অবস্থাতে যে কোনো মূল্যে আমরা সংশোধন নিয়ে আসবো। আমাদের আশেপাশে আযানের জন্য আমরা সামান্য একটু বিরতি নেব এবং সবাই আযানের অর্থ নেব ইনশাআল্লাহ। আমরা বলছিলাম আমাদের প্রয়োজন সংশোধনের। এখানে অনেক মুরব্বিয়ানে আযম আছেন, হ্যাঁ, যাদের বয়স 60-70-এর কাছাকাছি হয়ে গিয়েছে। আপনি অনেক ক্ষেত্রে আজকে ভাবতে পারেন যে ভাই যে বললো সংশোধনের কথা, তা আমার তো পরিবারও নেই, কথার কথা, সবাই মারা গিয়েছে, আপনজন নাই, ব্যবসা বাণিজ্যও নাই, কোনো মতে এখন তাসবিহ তাহলিল পড়ি, এগুলো দিয়ে এখন আমি কি সংশোধন করতে পারি? প্রশ্ন আসতে পারে। আমি আপনাকেও বলছি সম্মানিত আমার মুরব্বী, আপনার জন্য সংশোধন দরকার। আপনার জন্য এই সংশোধন দরকার যে আপনি ইবাদতটা জৈবনে যতটুকু পরিমাণ করেছিলেন কিংবা করেননি, এগুলোকে এখন মূল্যায়ন করা এবং এইটা চিন্তা করা যে আল্লাহর ডাক যদি চলে আসে, আমি যা দিয়েছি তা নিয়ে কি সঠিকভাবে আমার লক্ষ্য কি জান্নাত পাওয়া না, ওই লক্ষ্যে কি আমি পৌঁছাতে পারবো নাকি পারবো না। এবং এক্ষেত্রে আমার জন্য যেহেতু শ্বাস আছে, বিশ্বাস আছে, তাই তাওবার দরজাও খোলা আছে। অতএব এই তাওবার উদার্ত আহ্বান জানিয়ে নিজেকে ব্যক্তি পর্যায়ে সংশোধনের আহ্বান জানিয়ে আজকের এই সভাপতির আসনে বসে আমার আলোচনা আমি সমাপ্ত টানছি, ইতি টানছি। দোয়া করি আল্লাহ তুমি আমাকে সর্বপ্রথম নিজের জীবনে বৃহত্তর কুরআনিক সংশোধন নিয়ে এসে পরকালে নাজাত যেন পেতে পারি, তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো, আমিন। আজকের এই মাহফিলকে, এই মাহফিলের পিছনে পৃষ্ঠপোষক এবং সকল আলোচক আয়োজক প্রত্যেককে এবং ভোলানবাসীকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই মসজিদকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। পরিশেষে আল্লাহর ধ্বনির সাথে বলি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।